চলুন আমরা একটা বাড়ির কথা ভাবি। বাইরে থেকে দেখলে মনে হবে আহা কি সুন্দর, ঝকঝকে নতুন রং, দারুণ সাজসজ্জা, এক কথায় সাফল্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। হ্যাঁ, সাফল্যের সব চিহ্নই কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে। একদম নতুন গেট, মজবুত করে ছাদ ঢালাই করা। রাস্তা দিয়ে হেঁটে গেলে যে কেউই ভাববে এই বাড়ির ভেতরে যারা আছে তারা জীবনে যা চেয়েছে তার সবই পেয়েছে। সুখ আর সমৃদ্ধিতে একদম কানায় কানায় পূর্ণ একটা বাড়ি। কিন্তু যেই না আপনি বাড়ির দরজাটা খুলবেন, আপনার সব ধারণা মুহূর্তেই ভেঙে যাবে। ভেতরের ওই ভারী থমথমে নীরবতাটা আপনাকে যেন গ্রাস করে নেবে। এটাই হলো সেই শূন্যতা যা এত সাফল্যের আড়ালে লুকিয়ে থাকে। সাফল্যের এই যে প্যারাডক্স, এই যে মুদ্রার এপিঠ ওপিঠ, এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। কেন সাফল্যের এক পিঠ এত বেশি উজ্জ্বল আর অন্য পিঠটা এতটা অন্ধকার? চলুন এই সোনালী নীরবতার গভীরে একটু ডুব দেওয়া যাক। তো মুদ্রার এক পিঠে কি আছে? আছে আর্থিক স্বাচ্ছন্দ্য। মাসের শেষে আর চিন্তা করতে হয় না। অসুস্থ হলে বড় ডাক্তার দেখানো সামর্থ্য থাকে, প্রিয়জনকে ঈদের দামি উপহার দেওয়া যায়। এগুলোই তো সাফল্যের সেই দৃশ্যমান দিক যা আমরা সবাই দেখি। কিন্তু এর জন্য আসলে মূল্যটা কি দিতে হচ্ছে? আচ্ছা, এখন তো অনেকেই বলতে পারেন যে আরে প্রযুক্তির এই যুগে আবার একাকিত্ব কিসের, সবার হাতে স্মার্টফোন, এক ক্লিকেই তো ভিডিও কলে কথা বলা যায়। তাহলে শূন্যতার অনুভূতিটা আসলে আসছে কোথা থেকে? এখানে বুঝতে হবে যোগাযোগ আর উপস্থিতি কিন্তু এক জিনিস না। ভিডিও কলে প্রিয়জনের মুখ দেখা যায় ঠিক, কিন্তু এটা অনেকটা জানেন তো জানালা দিয়ে বাগান দেখার মতো। আপনি সৌন্দর্যটা ঠিকই দেখতে পাচ্ছেন, কিন্তু ফুলের গন্ধটা কি পাচ্ছেন না। ওই যে শারীরিক উপস্থিতির একটা উষ্ণতা আছে না, সেটা কোনো ডিজিটাল স্ক্রিন দিতে পারে না। তাহলে প্রশ্ন হল, এই গভীর কষ্টের কথাগুলো আমরা শুনি না কেন? এর কারণটা হল আমাদের সমাজে আমাদের শিখিয়েছে এই বেদনাকে সাফল্যের এক গর্বিত ঘোষণার আড়ালে লুকিয়ে রাখতে। আমার ছেলে বিদেশে থাকে, খুব সাধারণ একটা বাক্য, তাই না? কিন্তু এই একটা বাক্যের ভেতরেই লুকিয়ে আছে দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ। একদিকে যেমন আছে গর্ব, তেমনি অন্যদিকে আছে একটা গভীর দীর্ঘশ্বাস। দেখুন, 10 জনের সামনে এই বাক্যটা কিন্তু সামাজিক মর্যাদা আর সম্মানের প্রতীক। সবাই ভাবে বাহ কি সফল অভিভাবক। কিন্তু যখন ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়, তখন এই একই বাক্যটা সন্তানের অনুপস্থিতির এক ভারী দীর্ঘশ্বাস হয়ে ওঠে। সত্যি বলতে এই কথাটি যেন অনুপস্থিতিরই একটা খুব সুন্দর মোড়কে ঢাকা নাম, যা দিয়ে সমাজ এবং নিজেদের কাছে ওই ভেতরের কষ্টটাকে একটু আড়াল করে রাখা যায়। আর এই ভেতরের দ্বন্দ্বটা সবচেয়ে তীব্রভাবে বোঝা যায় বাড়ির সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায়, খাবার টেবিলে। ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? ভাবুন তো একবার, যে উপস্থিতিটা একসময় বিরক্তির কারণ ছিল, দেরি করে খাবার টেবিলে আসার জন্য সারাক্ষণ বকাঝকা চলত, আজ সেই মানুষটার না থাকাটাই সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। সময় আসলে আমাদের কাছে সবকিছুর মানে কেমন বদলে দেয়। আসলে শুধু একজন মানুষ তো বাড়ি থেকে চলে যায় না, তার চলে যাওয়াটা একটা বাড়ির পুরো পরিবেশটাকেই ওলটপালট করে দেয়। আর এই পরিবর্তনের শুরুটা হয় বাড়ির শব্দ দিয়ে। দেখুন, প্রত্যেকটা বাড়ির কিন্তু একটা নিজস্ব সুর থাকে। কারো পায়ের শব্দ, পরিচিত হাসির আওয়াজ, মায়ের স্নেহের বকাঝকা, এই সব মিলিয়েই তো তৈরি হয় জীবনের কোলাহল, যা একটা বাড়িকে জীবন্ত রাখে। কিন্তু যখন সন্তানটা চলে যায়, তখন মনে হয় যেন কেউ এসে জীবনের ওই সাউন্ডট্র্যাকটা মিউট করে দিয়েছে। মানুষের সে উষ্ণ শব্দের বদলে এখন সারাদিন ধরে শোনা যায় নতুন কেনা ফ্রিজটার ঠান্ডা যান্ত্রিক গুঞ্জন। আর এটাই হলো সেই মূল আপোষটা। পরিবারের আর্থিক ভবিষ্যৎ হয়তো আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত হয়, কিন্তু আবেগ দিয়ে গড়া যে বর্তমান, সেটা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত আমরা এক কঠিন সত্যের মুখোমুখি হই। জীবনের সব দেনা পাওনা আসলে টাকা দিয়ে শোধ করা যায় না। কিছু ঋণ আছে যা কেবল নীরবতা দিয়েই শোধ করতে হয়। প্রিয়জনের না থাকার কারণে বুকের ভেতরে যে বিশাল একটা শূন্যস্থান তৈরি হয়, সত্যি বলতে পৃথিবীর কোনো রেমিটেন্সের অঙ্ক দিয়েই তা পূরণ করা সম্ভব নয়। এটা এমন এক অদ্ভুত নীরবতা, যার শব্দ কেবল তারাই শুনতে পান যারা প্রতিদিন ওই খালি চেয়ারটার দিকে তাকিয়ে একা একা খাবার খান।
এই প্রশ্নটা শুধু ওই নির্দিষ্ট পরিবারের জন্য নয়, বোধহয় আমাদের সবার জন্যই। আমরা সাফল্যের পেছনে ছুটতে গিয়ে যে নীরবতার ঋণ তৈরি করি, সেই ঋণ কি সত্যি কোনো জাগতিক অর্জন দিয়ে শোধ করা সম্ভব? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা।